ফতোয়া অনুযায়ী সবার আগে কাফের হইল ইমামুজ্জামান সেলিম। কারণ আপনারা বলেন সেলিম কোথাও জিহাদ করেছে? সেলিমের বউ কোথাও জিহাদ করেছে? হিজবুত তাওহীদের কোন সদস্য কোথাও জিহাদ করেছে? তাহলে প্রশ্ন হলো, যারা বলে জিহাদ না করলে কাফের, এই ফতোয়া অনুযায়ী আমাদের প্রধানমন্ত্রী কাফের, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কাফের, হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী বাংলাদেশের প্রশাসনের সব লোক কাফের। প্রশ্ন হলো, জামায়াতুল আনসার আপনি যদি জেএমবিকে নিষিদ্ধ করেন, হরকতকে নিষিদ্ধ করেন, জঙ্গি সংগঠনের নামে বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করেন, প্রশ্ন হলো হিজবুত তাওহীদের মতো উগ্রবাদী সংগঠনকে কেন নিষিদ্ধ করা হবে না? হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতেই হবে। শোনেন মাননীয় প্রধানমন্ত্রী, 2024-এর জুলাই আগস্টের বিপ্লব হয় নাই হিজবুত তাওহীদের আস্ফালন দেখার জন্য। 2024-এর জুলাই আগস্টের বিপ্লবে আমরা সামনে ছিলাম। আজকে আমরা পরিষ্কার শুনেন, সমুদ্রে যখন ঝড় আসে সবার আগে আবহাওয়া অধিদপ্তর 1 নম্বর সিগন্যাল দেয়, তারপর যখন আরেকটু ঘনায় সিগন্যাল 2 নম্বর আসে, তারপর 3 নম্বর সিগন্যাল আসে, তারপরে 7 নম্বর সিগন্যাল আসে, তারপর আসে ঘূর্ণিঝড়। আমরা বাংলাদেশের সরকারকে বলবো, ট্রান্সজেন্ডার বিয়ের নামে তামাশা বাংলাদেশে বন্ধ করতে হবে, হিজবুত তাওহীদের আস্ফালন বাংলাদেশে বন্ধ করতে হবে, কাদিয়ানীদের আস্ফালন বাংলাদেশে বন্ধ করতে হবে, সাহাবা সমালোচকদের আস্ফালন বাংলাদেশে বন্ধ করতে হবে। আল্লামা আহমদ শফী দুনিয়াতে নাই, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দুনিয়াতে আছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী নাই, তার উত্তরসূরিরা এখনো বাংলাদেশে আছে। আজকে নোয়াখালীতে আল্লামা মুশতাকুন নবী সহ নোয়াখালীর উলামা ইকরামের নেতৃত্বে সিগন্যাল নাম্বার 1, তারপরে আসবে সিগন্যাল নাম্বার 2, তারপর আসবে ইনশাআল্লাহ ঘূর্ণিঝড়। হিজবুত তাওহীদ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের বড়রা যে কর্মসূচি দিবেন প্রস্তুত আছেন।